এশার ইয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ বৈকালে নওদা ব্লক অফিসে ডেপুটেশন এবং বিক্ষোভ সভা করা হয়। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন নওদা ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, প্রাক্তন সভাপতি সুনীল কুমার মণ্ডল, নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাদাত হোসেন খান এবং নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার কংগ্রেস নেতা ও কর্মীগণ। নওদা থেকে স্টাফ রিপোর্ট এবি24 নিউজ। জানেন যে গোটা বাংলা জুড়ে নির্বাচন কমিশন, তার সঙ্গে আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকার, তাদের এই দুই আতাতের ফলে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সকাল থেকে সন্ধ্যা অবধি রাস্তায় নামিয়ে এনেছে। তার প্রতিবাদে আজকে আমাদের নওদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হবে। তাই আজকে আমাদের প্রোগ্রাম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। প্রত্যেকেই অবগত আছেন আমরা কি কারণে আজকে এই ব্লকের সামনে অবস্থানরত হয়েছি। দীর্ঘদিন ধরে তার প্রতিবাদে সুর আমরা ইতিপূর্বেই আমাদের সম্মানীয় ওয়ার্কিং কমিটির সভাপতি অধীর রঞ্জন সদস্য অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আমরা প্রায় 4 কিলোমিটার হেঁটে জীবন পার্কের অপোজিটে আমরা প্রোগ্রাম করেছিলাম এই এসআইআরের বিরুদ্ধে। আজকে আমরা সেই পর্ব চলছে, তো সেই উপলক্ষেই আমরা যেহেতু আমাদের কমিটি, আমাদের ব্লকের প্রশাসনিক ভবন বিডিও অফিস, সেই বিডিও অফিসের কর্তা হচ্ছে বিডিও সাহেব, তার সামনে আমরা অবস্থানরত হয়েছি আমরা বিভিন্ন দাবি দেওয়ার নিয়ে। তো এই প্রতিবাদ সভায় আজকের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনের আজকে নওদা ব্লক কংগ্রেসের সভাপতি সম্মানীয় মতিন মাস্টার মশাই আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমাদের জেলার প্রতিনিধি হিসাবে তুহিন দাস, আমাদের বিগত দিনে 2 প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতির শাহাদাত হোসেন খান এবং শাহাবুদ্দিন মোল্লা, অঞ্চলের নেতৃত্ব, ছাত্র, যুব, মহিলা, আইএনটিইউসি, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এবং আপামর যে সমস্ত জনগণ বসে আছেন বা ভিতরেও হিয়ারিংয়ে আমাদের দলীয় লোক প্রচুর জনসাধারণ আছে, তাদের উদ্দেশ্যে এবং প্রশাসনকে সামনে রেখে আমরা সুশৃঙ্খলভাবে আমরা এই ডেপুটেশনে অবস্থান করছি এবং প্রত্যেকেই নওদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজকে এসআর নিয়ে যে ডেপুটেশন ছিল, প্রতিনিধি হিসেবে আমরা গেছিলাম। প্রথম দাবি ছিল প্রতিনিধিদের নির্বাচন কমিশনের খসড়া এসআইআর তালিকাকে ভিত্তি করে যে ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ 2002 এবং 2025-26 যে ভেরিফিকেশন হলো বিএলওদের মাধ্যমে এবং বিএলএর মাধ্যমে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকাকে মান্যতা দিতে, এটা আমাদের মূল দাবি। তো আলোচনা হলো, ওই যে আগেই বলেছি, যা বলবো হ্যাঁ হু দেবে, জেলাকে জানাবে, রাজ্যে জানাবে, হয়ে যাবে। আগেই বলেছি বিএলও আন্ডারটেকিংকে সর্বোচ্চ গুরুত্ব, আইনগত মান্যতা দিতে হবে। এই একটা ভালো প্রশ্ন, উত্তরটা সঠিক রাস্তায় দিতে পারেনি। আমরা অনুরোধ করেছি আপনার প্রত্যেকটা বিএলওকে, বুথ লেভেল অফিসার যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে আন্ডারটেকিং ফর্ম পূরণ করে দিতে হবে এবং ফর্মে সই করতে হবে। আমরা জানি এবং খবর আছে অনেক বিএলও সাধারণ মানুষকে হয়রানি করছেন, আন্ডারটেকিং ফর্মে সইটা করছেন। আবার অনেকে মানুষের সমস্যা নিয়ে যারা ভাবে তারা করছে। আমরা বিডিওকে বলেছি আপনি যেভাবেই হোক
প্রত্যেকটা বিএলওকে এই কাজটা করার দায়িত্বটা দেন। 2002 সালের ভোটার লিস্টে যাদের 6টির বেশি লিঙ্ক যুক্ত, অর্থাৎ আমি শাহাবুদ্দিন, আমরা 6টা ভাই বোন, 6টা ভাই বোন, অথচ ভেরিফিকেশনে গেল 10টা ফর্ম, 10 জনের নেয়। এটা হয় কি করে? ওই যে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুলের খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে। তো উনি বললেন যে ধরুন শাহাবুদ্দিন, আপনি হিয়ারিংয়ে আসবেন, আপনারা 4টে ভাই, আপনার ডকুমেন্টস, ভাইদের ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন, আর 2002 সালে তথ্যটা নিয়ে আসবেন, অসুবিধা নেই, সবাইকে না আসলেও হবে। কিন্তু এটাই প্রশ্ন, আমরা কয় ভাই, তার বংশ তালিকা, তার কত নম্বর, আমি প্রশ্নের উত্তর দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশনার, দেশের প্রধানমন্ত্রীদের বংশ তালিকার তথ্য কেন দেশের মানুষ চাইবে না? বাংলার মুখ্যমন্ত্রী বর্গের কেন আমরা বংশ তালিকা চাইব না? তাদের তো আসবে না। তো আমি হাসতে হাসতে বললাম জয়েন্ট সাহেবকে, আপনার আসেনি তো? উনার বাড়ি চাপড়া রানাবঙ্গে। উনি বললেন যে দাদা আমার আসেনি, আমার বোনের এসছে। ম্যাপেড ভোটার পরিচয় প্রমাণ হিসেবে যে কোনো বৈধ সরকারি নথি মান্যতা দিতে হবে। কোনো প্রশ্নের ভালো উত্তর আমরা পাইনি, এটুকুই বলতে হবে। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।